আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, কেমন আছেন? যারা বিশেষ করে সৌদি আরবে আছেন, আমার মতো প্রথমে সৌদি আরব অন্য কোনো বিষয়ে চলে আসছেন, আমি তাদেরকে একটা পরামর্শ দিব। আপনারা সৌদি আরবে আসছেন যে কোনো বিষয়, যে কোনো কাজে, তাতে মন খারাপ করার কিছু নেই, কিন্তু আপনার অবস্থানটা আপনাকে তৈরি করতে হবে। হয়তো আপনি 2 বছরের এগ্রিমেন্ট করে আসছেন, এখন আপনি অবস্থান কিভাবে তৈরি করবেন পেরেশানিতে আছেন, যেমন আমার অবস্থা ছিল। আমি প্রথমে লেবার বিষয়ে চলে আসছি, এখন আসার পরে আমি আমার কোম্পানিতে বলছি আমি গাড়ি চালাইতে পারি। তো বললো যে তোর লাইসেন্স ঠিক কর। তো আমি আমার লাইসেন্স ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি 12 দিনের ভিতরে সৌদি আরবে আমার লাইসেন্স হাতে পেয়ে গেছি। তো আপনারা কিভাবে লাইসেন্স বানাবেন আমি পরের ভিডিওতে আমার সম্পূর্ণ কথা বলবো। কোনো দালাল লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু আপনার একটু মনোবল, একটু সাহস লাগবে। তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন, এবং কি লাইসেন্স না হলে আপনি সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন না। কারণ লাইসেন্স না থাকলে আপনাকে কেউ গাড়ি দিবে না, এবং কি আপনি ট্যাক্সি, কোম্পানির গাড়ি, কোনো গাড়ি আপনি চালাতে পারবেন না। বিশেষ করে অবশ্যই আপনি সৌদি আরবে প্রথমে আপনি গাড়ির চাবি হাতে পাওয়ার জন্য আপনার একটা সৌদি আরবের লাইসেন্স লাগবে। আর সৌদি আরবে আপনি যদি মনে করেন কোন কাজ সবচেয়ে শান্তির, আমি বলবো যে আমি তো এখানে লেবার বিষয়ে প্রথমে চলে আসছি। আসার পরে আমি নিজের টাকা দিয়ে লাইসেন্স বানাইছি। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক শান্তিতে আছি। গত মাসে খুব কষ্ট করছি, এখন আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছি। আমি কোম্পানিকে লাইসেন্স দেখাইছি, কোম্পানি আমারে গাড়ি দিয়ে দিছে। কিন্তু একটা সমস্যা হলো, আমার এখনও স্যালারি বাড়ায় না। আমি যে লেবার বিষয়ে 800 টাকা স্যালারিতে আসছি, ওই স্যালারি, এবং কি আমার কন্ট্রাক্ট ছিল 2 বছরের। আমার কোম্পানি বললো যে, কপিলে বললো যে তোর 2 বছর কন্ট্রাক্ট খালাস হয়ে গেলে, শেষ হয়ে গেলে তারপর যাই তোর স্যালারি বাড়ানো। তো যাই হোক, 2 বছর শেষ হওয়ার অপেক্ষায় আছি। এখন ওই যে 800 রিয়াল স্যালারিতে আসছি, ওই 800 রিয়াল স্যালারিতে আমি সৌদি আরবে গাড়ি চালাচ্ছি।